আচ্ছা, বলেন তো চালাকের সাথে বসবাস করা কোনো মানুষ কি বোকা হয়? যদি বোকা হয়েও থাকে তাহলে চলতে, চলতে কিন্তু সে আর বোকা থাকে না। ধরুন আপনি কোনো নতুন একটা জায়গায় গিয়েছেন। আর সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আর যে মানুষগুলোর সাথে বসবাস করছেন তারা অনেক চালাক। কিন্তু আপনি তো অনেক বোকা। হ্যাঁ? এই বোকার কারণে যারা চালাক তারা আপনাকে অনেক ভালো বলছে। হ্যাঁ? আপনার অনেক সুনাম গাইছে। তো একটা পর্যায়ে চলতে, চলতে একটা পর্যায়ে দেখবেন সেই মানুষগুলাই একসময় আপনাকে বলবে, হ্যাঁ, আপনার সম্পর্কে অন্যজনকে বলবে যে সে না অনেক ভালো ছিল আগে। হ্যাঁ? সে অনেক নম্র ভদ্র ছিল। হ্যাঁ? তার আচার-আচরণ ছিল অমায়িক। এখন না সে যেন কেমন খারাপ হয়ে গেছে। হ্যাঁ? তার আচার-আচরণ পাল্টে গেছে। সে অনেক চালাক হয়ে গেছে। এই কথাটা যদি বলতে শোনেন তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনার কষ্ট লাগবে। কিন্তু কষ্ট তো আপনার তখনও লেগেছে। যখন এই পরিবর্তনটা আপনার মধ্যে এসেছে। আর এই পরিবর্তনটা কিন্তু মানুষের মধ্যে এমনি, এমনি আসে না। ওই যে বললাম, এই যে যতগুলো দোষ আপনার মধ্যে অন্যেরা খুঁজছে বা অন্যেরা দেখেছে, এই দোষগুলো কিন্তু আসলে কি হয়েছে জানেন? শেয়ার হয়েছে। তাদের কাছ থেকে আপনার কাছে এসেছে। আপনিও তাদের মতো করে এখন বলছেন, তাদের মতো করে চলছেন, তাদের মতো করেই সবকিছু করছেন। শুধুমাত্র তাদের যে বিহেভিয়ার গুলো সেখান থেকে একটু ভাগ হয়ে আপনার কাছে এসেছে। জাস্ট এটাই। মানুষ এমন একটা জিনিস, চাইলে আপনাকে ভালো করে নিতে পারবে, আবার চাইলে আপনাকে খারাপও করতে পারবে। এখন যারা এই কথাগুলো বলে আপনি খারাপ হয়ে গেছেন, এই খারাপটা আসলে কার থেকে হয়েছে? ওই যে কথাই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি কোনো ভালো মানুষের মেলে যান, তাহলে আপনি নিশ্চয়ই ভালোই হবেন, ভালোই করবেন। আপনার মধ্যে যদি ত্রুটি থাকেও, সেগুলাও সমাধান হয়ে যাবে। সেগুলা সমাধান হয়ে ভালোতে পরিণত হবে। কিন্তু আপনি যতই ভালো থাকুন, যতই অমায়িক থাকুন, আপনি যদি কোনো ত্রুটিপূর্ণ জায়গায় যান, তাহলে দেখবেন আপনার মধ্যেও সেখান থেকে শেয়ার হয়ে সেই ত্রুটির কিছু অংশ আপনার মধ্যেও চলে আসছে। আর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে সংঘদোষে লোহা ভাসে। তো এই কথাটা আসলে একটুও মিথ্যা না। এই যে মানুষ বলে সে আগে ভালো ছিল, সে এখন ভালো নাই। তো সব পরিবর্তন কিন্তু তাদের জন্যই। তারাই এগুলা শিখায়, তারাই এগুলা শিখিয়ে নেয়। এই পরিবর্তন একমাত্র তাদের জন্যই। চালাকের সাথে বসবাস করা কোনো মানুষকে মোটেই বোকা ভাবা উচিত না। কারণ সে বোকা না। কেউ যদি ভাবে সে বোকা, তাহলে সে সেখানেই মস্ত বড় ভুল করবে। কারণ চালাকের সাথে বসবাস করা কোনো মানুষ বোকা থাকে না। যদি কোনো মানুষ বোকা সেজে থাকে আর চালাকের সাথে চালাকি না করে, তাহলে ভেবে নিতে হবে সে তাকে ভালোবাসে অথবা সম্মান করে। কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।